কে নবী কারে কয়? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা গো, নবীজির চরিত্রটা কেমন ছিল, কেমন আচরণ নবীজি করেছেন। নবীজি একবার মসজিদে নববীর সামনে বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত জলিলে কদর সাহাবাদেরকে লইয়া দ্বীনের তালিম দেয়। এই সময় দেখা যায় 80 বছরের একজন ইয়াহুদি বৃদ্ধ মসজিদে নববীর ভিতরে ঢুকলো। শুধু ডুইকাই বসে রয় নাই, ঢুকার পর সবার সামনে যাইয়া মসজিদের বারান্দার ভিতরে দাঁড়াইয়া প্রস্রাব করে দিছি। নাউজুবিল্লাহ কোন। আমাদের সমাজে যদি হইতো ওইটা লইয়া মারামারি লেগে যাইতো, ঠিক নি? মাইরালা ডেরা মাইরালা। কিন্তু ওমর যখন দৌড়ে আসলো, কত বড় সাহস তোমার! নবী ডাক দিয়া, ওমর তুমি দাঁড়াও, অ্যাটাক করবা না, আক্রমণ করবা না, এটা আমি নবীর আদর্শ না। দূরে সরাইয়া কিলা, ভালোবাসা দিয়া যদি তারে কাছে আনা যায়, ঠিক কিনা আমার ভাইয়ারা? এটা বলা যায় বদনাম গীবত করা যায়, এটা বালানা বেনামাজি গাঞ্জাখোর। এটা না কইয়া তারে যদি মায়া দিয়া মসজিদে আনতে পারতাম তাইলে আরো বেশি ভালো হইতো, ঠিক কিনা? এই মুরব্বী বাবারা আমার, আবু বকর ওমর দাঁড়ায় গেল, ধরো তারে ধরো। কত বড় সাহস, মসজিদে নববীর বারিন্দায় প্রস্রাব করে দিল। নবী কয় সবাই বসো, মাথা ঠান্ডা করো, মাথা গরম কইরো না, মাথা গরম কইরো না। ডাক দিয়া কয়, আমি নবী নিজেইটা পরিষ্কার করমু। সুবহানাল্লাহ কোন। আমগো সমাজে যদি হইতো কই লইলে হুজুর রে, ইমাম রে টেহা দিয়া রাখছে, হুজুরেই পরিষ্কার করবো, ঠিক কিনা? আমি পরিষ্কার করবো, আমি মসজিদের উমুক হুমুক, এটা এইটা, ঠিক কিনা? অহংকারে আমাদের দিল পাথর হয়ে গেছে। সহযোগিতার হাত কি জিনিস এটা আমরা বুঝিও না, ঠিক কিনা? এরে ভাইয়েরা আমার, নবী ডাক দিয়া, ওমর তুমি বসো, আবু বকর বসো। ডাক দিয়া কম, মুরব্বী ইহুদি এখানে আসলা, ভালো কথা, প্রস্রাব করলা কেন? তুমি জানো না মসজিদ ইবাদতের জায়গা? কয় জানি, জানি না ওই পেশাব করছি। লাগছে নি ফেস? কয় জানি না ওই প্রস্রাব করলাম, দাঁড়াইয়া আবার ছাইরা দিছে। আমাদের সমাজে এমন ছেলে বেলে আছে দেখবেন, পূব নাই পশ্চিম নাই, রাস্তাত খারি হয়ে ছাইরা দিছে। দয়নি এক হাতে মোবাইল ধরে, আরেক হাতে ইঞ্জিল ধরে, ধরেনিও ধরে পেশাব করে ডিলা তো লয় না, এন্দা কথা কয়, এন্দা লারা দিয়ে এবার ফেসরে সুইচ পাইপটা ভিতরে সুইচটা মাইরা দেয়। আসেনি? এটা কি নবীর চরিত্র? আল্লাহ আমাদের হেদায়েত করুক। ও আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে নেককার বানায় দেন, আমিন কোন। তো তুমি কেন প্রস্রাব করলা? কয় কন্ট্রোল করতাম পারি নাই, এই জন্য মসজিদে আইসা তুমি প্রস্রাব করবা। কয় কইরা দিছি তো কি করবেন? নবী ডাক দিয়া কয়, বেলাল বালতি লও, আমার হাতে তুমি বালতি দাও। নবীজি বালতি লইয়া নিজে পানি আনলেন, পরিষ্কার করলেন। গভীর মনোযোগ ভাইয়ারা বাবারা আমার, পরিষ্কার করার পরে ডাক দিয়া কয়, ইহুদি এটা মসজিদ, এখানে প্রস্রাব করার জায়গা না রে। ইহুদি নবীর কাদের ওপর হাত রাইখা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি আমারে চিনো না? আমি মুসা নবীর কিতাব তাওরাত কিতাবের একজন হাফেজ। তাওরাত কিতাবের সব 12 অক্ষর লফজ আমার মুখস্থ আছে। মুহাম্মদ, আমি ওই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার নাম বড় পাইছিলাম গো। আমি শুনেছিলাম আল্লাহ নাকি আপনারে ধৈর্যের পাহাড় দিয়া বানাইল। আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য আমি মসজিদে নববীর বারিন্দায় প্রস্রাব করেছিলাম। ওগো নবীজি, আপনারে আর চিনার বাকি নাই, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায় দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। এটা হইল নবীর আদর্শ। নবী ডাক দিয়া কয়, ওমর, আবু বকর, ওসমান, দেখো
কি করতে চাইছিল আর কি হয়ে গেল। হিংসা করে মানুষকে দূরে সরাইয়া দেওয়া যায়, আর ভালোবাসা দিলে শত্রু বন্ধু হয়ে যায়, ঠিক কি না? এটা ছিল নবীজির আদর্শ। নবীজির আমার ভাইয়েরা মক্কাতে একবার বড় দুর্ভিক্ষ লাগলো। 6 বছর পর্যন্ত খাবার দাবারের বড় অভাব। নবীজির ঘরেও চুলায় আগুন জ্বলে না। নবীজির নাতি হাসান হোসেন তারাও খাবার দাবার খায় না। সিরাতুন নবী কারে কয় জৈনালন মাইনালম। এ নাজিরপুর নীলকান্দা আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা মক্কায় চলে গেল বড় একটা শহরে। ওই শহরে যাবার পর একজন মালিক নিজের বালতি দিয়া নিজের বাগানের ভিতরে, খেজুর বাগানের ভিতরে পানি দেয়। নবী ডাক দিয়া কয়, বাগান কার? কয় আমার বাগান। কয় আপনার বাগান, আপনি নিজে নিজে পানি দেন কেন? কয় লোক নাই, কোনো গোলাম নাই। নবী ডাক দিয়া কয়, আমার খাবার দাবার নাই, পেটের ভিতরে পাথর বাঁধলাম। তুমি যদি পানি শ্রমিক কিছু দাও, খেজুর দাও, তাহলে তোমার বাগানে পানি দেওয়ার জন্য আমি নবী গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কেমন? ওই লোকটা ডাক দিয়া কয়, এক গাছের ভিতরে 1 বালতি পানি যদি দাও, তাহলে তোমারে 5টা করে খেজুর দিই। মজুরে কোন কয়টা? 5টা খেজুর দেওয়া হবে। নবীজি সর্বপ্রথম বালতি ফালাইলেন, সাধারণ কোনো কূপের মতন না যে ফালাইলাম আর উইঠা গেল। কয় না, কূপের গভীরতা ছিল প্রায় 3 থেকে 400 ফুট গভীর। কত ফুট? 3 থেকে 400 ফুট গভীর রশি ফালাইব। আর 1 বালতি যেহেতু একটা গাছের জন্য যথেষ্ট হয়, তাহলে বুঝতে হবে বালতিটাও অনেক বড়, ঠিক কিনা? নবীজি 1 বালতি পানি দেওয়ার পরে 5টা খেজুর নবীজির হাতে দিয়া দিল। নবীজি 2.5টা খেজুর খাইল, 2.5টা খেজুর নিজের থলির ভিতরে রাখলো নিজের হাসান হোসেনকে খাওয়ানোর জন্য। এইভাবে উঠাইতে উঠাইতে 5 বালতি যখন উঠাইল, রশি দুর্বল ছিল, রশি ছিঁড়া বালতির নিচে পইরা গেল গা। বালতি নিচে পড়ে যাবার পর ইহুদির কাছে খবর গেল। ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি কি করলা? উপকার করতে আইসা তো আমার ক্ষতি করে দিলা, দোষ তোমার। নবীজি ডাক দিয়া কয়, দোষ আমার না, দোষ তোমার। রশির দুর্বল ছিল, ওইটা ছিঁড়া হইয়া গেছে, ঠিক কিনা? কয় না, এতদিন ছিঁড়ে না, এখন ছিঁড়বে কেন? নবীজি ডাক দিয়া কয়, এটা রশির দোষ, এটা তো আমার কোনো দোষ নাই, উঠাইতেছিলাম, ছিঁড়ছে, মাঝখান থেকে পড়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আমার প্রাপ্য তুমি বুঝাইয়া দাও। নবীজির ধমক আর ধমক। নবীজির ধমক দিয়া 5 বালতি উঠানোর কারণে যেই পরিমাণ খেজুর পাইব নবীজির বুঝাইয়া দিছেন। আল্লাহর নবী লইছেন খেজুর, মক্কার দিকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, আল্লাহর নবীর পিছনে পিছনে ওই মালিক আবার নবীজিরে গালি দেয়। নবীজির মা বাবা তুইলা গালি দেয়। নাউজুবিল্লাহ। কিছু কিছু গালি আছে দেখবেন, এটা মাইরের চাইতারও ভয়ঙ্কর, ঠিক কিনা? নবীজিরে গালি দেয়, নবীজির কানে শুনল। নবীজি ডাক দিয়া কয়, সহ্য করা যায় না গো। ডাক দিয়া কয়, ইহুদিয়া তোর বালতি তোরে ফেরত দিয়া দে। সুবহানাল্লাহ কর। কূপের পিছনে নবী দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, আল্লাহ আমারে না বানাইলে আপনি আসমান জমিন বানাইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, মানুষ বানাইতেন না, কূপ বানাইতেন না, পানি বানাইতেন না। ও আল্লাহ, আমি নবীজি দোয়া করলাম, বালতি সহ তলার পানি গলায় উঠাইয়া দাও। আরো জোরে কন। তলার পানি গলায় উঠাইয়া দিলেন কে? বালতি সহ ভাসলো। নে তোর বালতি, তুই লয়া যা, আমারে গালি দিস না। ওই যে নবীজিরে গালি দিছিল, নবীজির শরীরে একটা হাত দিয়া থাপ্পড় মারছিল। নবীজির সাহাবা আনাস ইবনে মালিক কয়, কত বছর নবীজির খাদেম ছিলাম গো,
জীবনে কোনো দিন দেখি নাই নবীজির শরীরে একটা পোকামাকড় মাছি মশা বসতে, কিন্তু তোমার কত বড় সাহস, নবীজির পিঠে তুমি হাত দিয়া থাপ্পড় মারলা। নবী যদি বদদোয়া দে জাহান্নাম ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা। বালতি দেওয়ার পরে ওই লোকটা বাড়িতে চইলা গেল। মনের ভিতরে একটা দগ্ধা বাঘ সন্দেহ লাগে, আহারে উনি কি আসলেই কি নবী নাকি? কারণ নবী যদি হয় গো, নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই তো কবুল হয়ে যায়, ঠিক নি? দোয়া করলে কবুল, বদদোয়া করলেও কবুল। আমার ভাইয়ারা, ওই লোকটা নিজে নিজে কল্পনা করে বিবির সঙ্গে আলাপ করে, ও বিবি আমার বাগানের যেই গোলাম ছিল নাম তার মোহাম্মদ, বাড়ি নাকি মক্কা মদিনা থেকে আসছে। বিবি গো, এমন এমন ঘটনা ঘটলো। মহিলার বাবার বাড়ি ছিল মদিনায়। মহিলা কয়, নবী মোহাম্মদ আমি স্বচক্ষে কয়েকবার দেখেছি, তার আলামত কয় চুলগুলো কুকরানো, চন্দ্র পূর্ণিমার চন্দ্রর চাইতে তার চেহারাটা বড় সুন্দর। মোহাম্মদ বড় নম্র এবং ভদ্র, আমার গালির কোনো প্রতিবাদ করে নাই। বিবি ডাক দিয়া কও, স্বামী আমার কোন হাত দিয়া নবীরে আঘাত করলা? কয় ডান হাত দিয়া নবী মুহাম্মদের পিঠে আমি থাপ্পড় দিছিলাম। কয় কাজটা তুমি ভালা করো নাই, তাড়াতাড়ি নবীর কাছে যাইয়া মাফ চাও, ক্ষমা লইয়া লাও। আল্লাহর বান্দা ইহুদি নিজের হাতের ভিতরে একটা তলোয়ার লইয়া একটা কোপ দিয়া নিজের ডান হাতটা মাটিতে ফালাই দিছে। মুহাম্মদ রে চিনলাম না, মুহাম্মদ রে চিনলাম না গো, এই হাত আমার রাখার প্রয়োজন নাই। বিবি ডাক দিয়া এতটুক করলেই হবে না, তাড়াতাড়ি যান নবীর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ কর। এজন্য নবীজির সাথে বেয়াদবি করা যাবে না, নবীর ওয়ারিস আলেম উলামাদের সাথেও বেয়াদবি করা যাবে। মুরব্বি বাবার আমার, এই হাত মাটিতে ফালাইয়া গো দৌড়াইয়া যাইতে যাইতে নবীজির কাছে চইলা গেল, মোহাম্মদ আমি তো ধ্বংস হয়ে যাবো গা, আমার তো প্যারালাইসিস হয়ে যাইব গা, আপনি যদি আমারে মাফ না করেন। আমি আপনারে গালি দিলাম, আমি আপনারে চিনতাম পারি নাই। নবী ডাক দিয়া কয়, তোমার প্রতি আমার কোনো অভিমান নাই, এই মুহূর্তে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরম দুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কম। দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে, এখনো আছেন নবী, এখনো আছেন নবী, শুয়ে সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে, আরে কাঁদলে নবী জনম ভরে, এখনো কান্দিন নবী, এখনো কান্দিন নবী, শুয়ে সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কর।